রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই পবিত্র মাসে রোজা রাখা মুসলিমদের জন্য ফরজ। কিন্তু নারীদের জন্য কিছু বিশেষ মাসালা রয়েছে, যা জানা জরুরি। আজ আমরা জানব নারীদের রোজা সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসালা ও সমাধান। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা। নারীরা কবে রোজা রাখতে পারবেন না? ঋতুস্রাব ও প্রসব পরবর্তী নিফাস অবস্থায় রোজা রাখা নিষিদ্ধ। হাদিসে এসেছে, আমাদের ওপর হায়েজ ও নিফাসের সময় রোজা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু নামাজ কায়া করতে বলা হয়নি। সহিহ মুসলিম। ঋতুস্রাব বা নিফাস অবস্থায় রোজার বিধান কি? এই সময়ে রোজা রাখা নিষিদ্ধ, তবে রমজানের পরে কাজা করা বাধ্যতামূলক। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা হায়েজ অবস্থায় রোজাগুলো কায়া করতাম, কিন্তু নামাজ কায়া করতাম না। সহিহ মুসলিম। গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের জন্য রোজার বিধান। গর্ভবতী বা দুগ্ধদানকারী নারী যদি রোজা রাখলে নিজের বা সন্তানের ক্ষতির আশঙ্কা করেন, তবে রোজা ভাঙতে পারবেন। পরে কাজা করতে হবে, বা যদি সামর্থ্য না থাকে তবে ফিদিয়া দিতে হবে। হাদিসে এসেছে, আল্লাহ গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের জন্য রোজার অনুমতি দিয়েছেন, যদি তাদের জন্য কষ্ট না হয়। তিরমিজি। ঋতুস্রাব বা প্রসবের পর কিভাবে দ্রুত ইবাদতে ফিরে আসবেন? পাকপবিত্র হওয়ার পর দ্রুত রোজার কাজা করে নিন। বেশি বেশি ইস্তিগফার ও কুরআন তিলাওয়াত করুন। দান সদকা করুন, কারণ এটি গুনাহ মোচনের মাধ্যম। নারীদের জন্য রোজার বিশেষ দোয়া, আল্লাহুম্মা ইন্নী আশালুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে পার্থিব জীবন ও আখিরাতে ক্ষমা ও সুস্থতা কামনা করছি। নারীদের জন্য রোজার এই মাসালাগুলো জানা খুবই জরুরি। এগুলো মেনে চললে আপনার রোজা হবে সহিহ এবং আল্লাহর রহমত লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।